হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 10টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজ সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। একটু লেট হয়েছে আমার কাছে। রোজ তো ওই 6টা থেকে 6:30টায় ঘুম থেকে উঠি, আর আজকে উঠলাম 7টায়, কারণ কাল রাতে ঘুমোতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তার জন্য একটু দেরিতে উঠলাম। আর এখন একটু সকাল সকাল উঠতে হয়, কারণ ওই যে আমার জলের প্রবলেম আছে তার জন্যই। ঘড়িতে বাজে এখন সকাল 10টা, আর মাম্মাম জানো তো এখনও ঘুম থেকে উঠেনি। মাম্মাম, গুড মর্নিং। গুড মর্নিং মুগ্ধতা, উঠো। ইয়ে, গুড গার্ল। ও বলো। আবার আবার ঘুমাচ্ছ? 10টা বাজে, উঠো মাম্মা, উঠো উঠো উঠো। চলো চলো উঠো, খেতে হবে তো। কখন খাবে? উঠো উঠো উঠো, চলো, আসো আসো আসো। আর এদিকে দেখো, আমি মাম্মামকে ঘুম থেকে উঠালাম, তারপর ওকে মুখ টুক ধুইয়ে তারপর ওকে আমি দুধ আর ওটস খাইয়েছিলাম। তো ততক্ষণে হাজব্যান্ড কিন্তু এই ম্যাগিটাকে বানিয়ে নিয়েছিল, তোমরা দেখতেই পেলে। আমি শুধু ম্যাগিটাকে সেদ্ধই বসিয়েছিলাম। তো যাই হোক, মাম্মামকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর এদিকে ম্যাগি একদম রেডি। আর আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে হয়েছে ম্যাগি, যেটা একদম চাউমিনের মতো করে বানানো হয়েছে। আর আমার না ম্যাগিটা এইরকম করে মানে খেতে ভীষণ ভালো লাগে। মাম্মামকে আমি দুধ ও ওটস দিয়েছি, কিন্তু ওকে তো একটু ম্যাগিও দিতে হবে, যেহেতু ম্যাগি ওর খুবই পছন্দের একটা খাবার। যদিও আমি খুব একটা পছন্দ করি না বাচ্চাদেরকে ম্যাগিটা খাওয়ানো, কিন্তু ওই যে যেহেতু আমরা খাচ্ছি তো ওকে তো একটু বাটিতে দিয়ে বসাতেই হবে, তাই না? তো আমি ওকে চামচটা দিলাম, ও যাতে ওটা দিয়েই খায়, কিন্তু দেখছি না ও হাত দিয়েই খাচ্ছে। তো যাই হোক, যেমন করে খেতে ইচ্ছে করছে, যেমন করে খেতে পারছি ও খাক। আসলে আমি চেষ্টা করছি ওকে নিজের হাতে করে খাওয়ানো, শেখানোটা চেষ্টা করছি আর কি, যে সব কিছু যাতে নিজের হাতে করে মানে খেতে পারে। তো তার জন্যই আমরা যখন যেটা খাই না ওকে একটু করে বাটিতে দিয়ে বসিয়ে রাখি, যাতে ও নিজের হাতে করে খাওয়াটা শেখে। তো খাওয়া দাওয়া শেষ করি না, তারপর তোমরা দেখতেই পেলে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিলাম। বিছানাপত্রগুলো একদম টিপটপ করে রেখে আসলাম, জানি না কত সময় থাকবে ওগুলো টিপটপ। তো যাই হোক, আর আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে মাটন হাজব্যান্ড, তো সেটাকে এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। মাটনটা না রান্না করার আগে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, তারপর কিন্তু আমি মাটনটাকে রান্না করি। আর এদিকে আমি বসিয়ে দিলাম একটু ভেন্ডি আলু ভাজা। ভেবেছিলাম শুধু মাটনের ঝোল ভাত করব, তারপরে মনে পড়লো যে এক তরকারি দিয়ে খেতে নিই, তো ভাবলাম যে চলো একটু ভাজাভুজি করা যাক। তো তার জন্য ভেন্ডি আর আলুটাকেই ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কুকারে বসিয়ে দিলাম, মাটনটাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি মাটনটাকে বানাবো। অনেকে আমি দেখিয়েছি মাটনটাকে আগে মশলার সাথে কষিয়ে তারপর কুকারে দেয় সেদ্ধ করতে, কিন্তু সেরকম আমার খেতে ভালো লাগে না। তো আমি সবার প্রথমে না আগে ওই নুন হলুদ দিয়ে সেদ্ধ করিনি, তারপর ওই যে তারপর যেভাবে বানানো হয় আর কি, মশলার সাথে কষিয়ে তারপর ওই যে ঝোলটা দিয়ে দিই। তো যাই হোক, আর মাটন কিন্তু মাংস আমি কখনোই কোনো দিনও ধুই না। যখনই বাড়িতে আনা হয়, চিকেন বলো মাটন বলো, আমার হাজব্যান্ডই কিন্তু ধুয়ে দেয়। কারণ কি বলো তো, আমি যদি মাংস ধুই না তাহলে কিন্তু আমি একদমই খেতে পারবো না। তো তার জন্য আমি কখনোই ধুই না। মাছটাকে আমি ধুই, কিন্তু মাংস আমি কখনোই ধুই না। কিন্তু আজকে মাছ মাংস দুটোই কিন্তু আমার হাজব্যান্ডই সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, আর এদিকে বসিয়ে দিলাম মাংসের জন্য আলু ভাজা। আর এইদিকে দেখো কি হারে বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এক ঝলক বৃষ্টিটা শেয়ার করে চলে এলাম মাটনটা রান্না করতে। মামামের জন্য আমি আগেই মাটনটাকে রান্না করে রেখে দিয়েছি ঝাল ছাড়া, ও তো আবার খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আর এখন আমাদের জন্য বসিয়ে দিলাম।
আর এই তো তেলের মধ্যে যা যা গোটা গরম মশলা দিতে হয় সব কিছুই দিলাম। তারপর পেঁয়াজগুলোকে আমি কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর যাতে একটু লাল লাল হয় তার জন্য কয়েক দানা আমি চিনিটাও দিয়ে দিলাম। তো চিনি দিলে না স্বাদের ব্যালেন্সটা ভালো হয়, আর তরকারির কালারও কিন্তু খুব ভালো আসে। আর আমার দুষ্টুকে দেখো, দুষ্টুকে আমি এখানে বসিয়ে রেখেছি। তো আমি যখনই রান্না করতে আসি না তখনই কিন্তু মাম্মাম এখানে বসতে চায়, বিশেষ করে রাতের বেলা, তখন তো একা থাকে, তো তাই। তো যাই হোক, মাম্মাম এখানে বসে বসে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, কিছু একটা তো করবে, তো তার জন্য সেই কাজটাই করছে। আর আমি ভাবলাম মাটন রান্না করতে করতে না আমার গলা একদম শুকিয়ে আসছে, তো ভাবলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জলও খেয়ে নিই। আর আমার মাম্মামের এখনও স্নান হয়নি, তো রান্না বান্না করি না, তারপর আমি ওকে স্নান করাবো। ঘড়ির কাঁটায় খুব একটা বেশি বাজে না, ওই ধরো সকাল এখন 11:30। তো ভাবলাম ঝটপট আগে আমি রান্নাবান্না সারবো, তারপর মাম্মামকে স্নান করাবো, তারপর আমিও স্নান করব। এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, মাংসটাকে একদম মশলার সাথে কষিয়ে তারপর ওই যে মটনটাকে যে আমি সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করার জলটাকেও আমি ঝোল হিসাবে দিয়ে দিয়েছি। সেই জলটা আমি ফেলি না, তো ঝোল হিসাবে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল একদমই আমি ইউজ করিনি, সেই জলটাকে দিয়েই আমি মটনের ঝোলটা করলাম। তো যাই হোক, আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন ওই যে বাটিতে ঢেলে নেব। আর তারপর রান্না করার পর তোমরা জানোই সবারই অনেক বাসন কোসন, তারপর গ্যাসের ওভেন টোভেন মোছা, এগুলো কিন্তু করতেই হয় না, এগুলো না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এগুলো এখন করব, তারপর চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর আজকে রান্না করতে করতে যদিও আমি এক তরকারি ভাত করেছি, রান্না করতে কিন্তু ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 1টা, অনেকটাই লেট হয়ে গেছে আর কি। তো আস্তে ধীরে, আর এক্সট্রা বাকি আর কোনো কাজ ছিল না আজকে, তো আস্তে ধীরে একদম রান্নাবান্নাগুলো করলাম আর কি। তো যাই হোক, আর এখন চলে যাব স্নান করতে, তার আগে কাজ আছে, মাম্মামকে স্নান করাবো। আর এই যে দেখো, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে আমার লাল লাল মটনের ঝোল। তো আমি 2 বাটিতে রেখেছি, তো একটা হবে দুপুরের আর আরেকটা হবে রাতের। যেহেতু এখন গরমের সময়, তো আমি এক বাটিতেই রাখলাম না আর কি, দুপুরের আর রাতের আলাদা আলাদা করেই কিন্তু আমি রেখেছি। আর এটা হচ্ছে মাম্মামের জন্য, তো আমি মাম্মামের জন্য সব কিছুই মশলা দিয়েছি, শুধু একটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি, না হলে আমার দুষ্টু আবার খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তো তাই। আর এখানে আছে ভাত, আর তার সঙ্গে আছে ভেন্ডি আলু ভাজা। আর আমার দুষ্টুর কাণ্ড দেখবে, এই দেখো, রান্না বান্না করার শেষে আমি রান্নাঘরটাকে ঝাড়ু দিয়েছিলাম, তো ওকেও এখন ঘরটা ঝাড়ু দিতে হবে। কোনো রকমভাবে ঝাড়ু আমাকে দিচ্ছেই না, আমার হাতে দিচ্ছেই না, ও ঘর ঝাড়ু দেবে। তো আর কি করার, দিক না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পর না মাম্মামকে স্নান করিয়েছিলাম, তারপর নিজেও স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো, এখন আমরা দুপুরের ভাত খেতেও বসে গেছি। মাম্মামকে আমি আগেই খাইয়ে দিয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 3:45। আজকে অনেকটাই লেট হয়ে গেছে খেতে। মাম্মামকে আমি দুপুর 2টোর সময় ভাত খাইয়ে দিয়েছি। তো যাই হোক, একটু তো ভাত ওকে দিতেই হবে, আমাদের সঙ্গে যখন খেতে বসেছে, তো তার জন্য ওকেও একটু ভাত দিয়ে বসালাম। কিন্তু ও কিন্তু এক ফোঁটাও খাচ্ছে না, শুধু ছড়াচ্ছে এদিক আর ওদিক, জানো। তো এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মাটনের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগছে। যেহেতু আজ খুব একটা বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে। আর যদি গরম থাকতো না, তাহলে কিন্তু এইসব মাছ মাংস দিয়ে না ভাত খেতে খুবই কষ্ট হয়, একদমই ভালো লাগে না। তো আজকে যেহেতু একটু বৃষ্টির ওয়েদার আর ঠান্ডা ঠান্ডাও আছে, তো তার জন্যই কিন্তু আজকে প্ল্যানিং করা যে আজকে মাটনের ঝোল ভাত খাবো রবিবারের দুপুরে। তো যাই হোক, 3জনে মিলে বসেও গেছি, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর জানোই যে বাসন কাসনগুলো তো একটু ধুয়ে মেজে রাখতেই হবে, তো সেগুলোই কিন্তু করে নিচ্ছি। কিন্তু মাম্মাম যা দুষ্টুমি শুরু করেছে আর কি বলবো। তো ও তো ভাত কম খেয়েছে, খুব একটা বেশি খায়নি, মানে আমাদের সঙ্গে যখন বসে খেলো আর কি, তো খুব একটা তো খায়নি, শুধু এদিক ওদিক নিচে ভাতটা ছড়িয়েছে। আর এখন দেখো, সব জায়গায় পুরো গায়ে শরীরে মেখে ভাত কি করব। আমার তো মনে হচ্ছে ও আজকে ভাত দিয়ে পুরো স্নান করে নিয়েছে, জানো। আমার এসব একদমই ভালো লাগে না,
একদম খাওয়ার টেবিল একদম নিচে, পুরো সারা শরীরে ওর একদম পুরো ভাতে ভাত। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে না ওগুলোকে পরিষ্কারও করতে হবে। তো আমি বাসন কোসন মেজে টেবিলটাকেও আমি মুছে নিয়েছি। আর মাম্মাম এখানে দেখো আম খাচ্ছে, যদিও ও আম একদমই খেতে চায় না, যে কোনো ফল ও একদমই খেতে চায় না, ওকে জোর করেই কিন্তু খাওয়াতে হয়। আর এই তো খাওয়া দাওয়া শেষে না আমরা তিনজনে মিলে একটু আমও খেয়ে নিচ্ছি। তো চলো আজকে আমটা খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করব। টাটা, বাই।